হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 83 এর ল্যাব ভিডিওতে স্বাগতম। সো এই ভিডিওটা দেখার আগে আমি রিকোয়েস্ট করব যে আমার আগের যে দুইটা ভিডিও আছে ডে 82 এবং 83 যেটা এসিএল নিয়ে, ওইটা আগে দেখে আসবেন। আদারওয়াইজ এই ভিডিওতে আপনি আসলে অনেক কিছুই বুঝতে পারবেন না। সো 83 এর ভিডিওটা আগে দেখে আসুন, ডে 83, দেন এই ভিডিওতে আসুন। সো আমরা এসিএল পড়ছিলাম। সো এসিএল এর যেটা জেনেছি যে এসিএল হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, যেখানে আমরা আমরা একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে যদি আমরা যেহেতু স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট পড়ছি, সো এখানে মূলত সোর্স আইপির উপরেই মূলত ডিসিশনটা হবে। সো লেটস সে এরকম একটা নেটওয়ার্ক আছে যেটা আপনারা অলরেডি জানেন। এই কোর্সের এই পর্যায়ে এসে আমি আশা করি আপনারা সবাই এইটুকু বিল্ড করতে পারছেন এবং এর মধ্যে যে কনফিগারেশন আছে সেটা করতে পারছেন। এবং আমি এখানে যেটা করেছি, ওএসপিএফ কনফিগার করেছি। তো সেক্ষেত্রে আমার এইটা হচ্ছে একটা ল্যান, সেখানে 192.168.1.0/24 একটা নেটওয়ার্ক আছে এবং আমার ডেস্টিনেশন হচ্ছে একটা ওয়েব সার্ভার, যেটা হচ্ছে 10.10.10.3/24 একটা হচ্ছে নেটওয়ার্ক, সেটা আমার ডেস্টিনেশন। সো রিকোয়ারমেন্টটা কারেন্টলি যদি বলি, এই পিসি থেকে এই সার্ভারকে রিচ করা যাচ্ছে উইদাউট এসিএল, কোনো কিছু কনফিগার করা নাই, জাস্ট ওএসপিএফ কনফিগার করা আছে। এই পিসি থেকে এই পিসি আমার রিচ করা যাচ্ছে। তো আমি যদি পিং দিই এখান থেকে, এই পিসি থেকে এই পিসি কে পিং দিচ্ছি সাকসেসফুল, তার মানে কানেক্টিভিটি ওকে, কোনো ধরনের কোনো এসিএল করা নাই, জাস্ট পিওর র ওএসপিএফ করা, কানেক্টিভিটি ওকে। এখন আমার রিকোয়ারমেন্ট আসলো যে এই যে নেটওয়ার্কটা আছে, এখানে তো অনেকগুলো পিসি থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তো আমার রিকোয়ারমেন্ট আসলো যে আচ্ছা, এই যে হোস্টটা আছে 192.168.1.2, এ যেন এই ওয়েব সার্ভারটা অ্যাক্সেস করতে না পারে। তার মানে এখানে যেমন সাকসেসফুল আসছে, মানে পিং যাচ্ছে, এটা যেন কোনোভাবে রিচ করতে না পারে এই ওয়েব সার্ভারটা। দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট। এই পিসি ছাড়া এই নেটওয়ার্কে অন্য যত পিসি আছে তারা সবাই এই ওয়েব সার্ভারকে রিচ করতে পারবে, দ্যাট ইজ ফাইন। শুধুমাত্র এই পিসিটা পারবে না। সো আমরা কিভাবে তাহলে এসিএলটা করব? সো আমি যেটা বলেছিলাম যে স্ট্যান্ডার্ড এসিএল এর ক্ষেত্রে সোর্স আইপির উপরে মূলত এসিএলটা কনফিগার করা হয়। তাহলে সোর্স আইপি হচ্ছে এটা, এটার উপরে আমরা মনে করেন এসিএলটা কনফিগার করব। এখন কোয়েশ্চেন হচ্ছে কোথায় এসিএল কনফিগার করব? অ্যান্সার হচ্ছে ডেস্টিনেশন যেই ডিভাইস আছে বা ডেস্টিনেশন হোস্ট আছে তার সবচেয়ে নিকটবর্তী যে রাউটার আছে সেখানে। এখানে ডেস্টিনেশন হচ্ছে এইটা, এইটার সাথে কানেক্টেড কোন রাউটার? এই রাউটার। তার মানে এই রাউটারে আমরা কনফিগার করব, এখানে না। এসি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের বেলায় এখানে আমরা কনফিগার করব। আরেকটা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এসিএল কনফিগার করার পর শুধুমাত্র এসিএল কিন্তু কনফিগার করলেই হবে না, আপনার কোন ইন্টারফেসে এসিএলটা আপনার অ্যাপ্লাই করতে হবে সেইটা হচ্ছে মেইন বিষয়। তাহলে আমরা যদি দেখি এখানে আপনাদের কাছে কোয়েশ্চেন, তাহলে আমরা এই রাউটারে যে এসিএল কনফিগার করব সেটা কোন ইন্টারফেসে আমরা অ্যালাউ করব? ওকে, আপনারা হয়তো বা অনেকেই পেরেছেন, যারা পারেননি তাদের জন্য, যে এসিএল কনফিগার করব, করার পর আমরা এখানে ট্রাফিক ফ্লোটা দেখব। তো এই পিসি থেকে আমরা ট্রাফিক পাঠাচ্ছি, পাঠিয়ে এই রাউটারে ঢুকছে, তার মানে এই ইন্টারফেস হচ্ছে ইন ইন্টারফেস, এই পোর্ট দিয়ে বের হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আউট ইন্টারফেস, আউটবাউন্ড ইন্টারফেস। সো আমরা এখানে স্ট্যান্ডার্ড এসিএল এর বেলায় এই আউটবাউন্ড যে ইন্টারফেস আছে সেখানে এটা কনফিগার করব। সো আমরা এই F0/1 যে ইন্টারফেসটা আছে সেখানে মূলত আমাদের এই এসিএলটা কনফিগার করব। ও এখানে F0 বাই না, এটা হচ্ছে গিগাবাইট 0/1 যে ইন্টারফেসটা, সেখানে আমরা কনফিগার করব। ওকে ফাইন। তাহলে আমরা এসিএল আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসিএলটা করি। তো ফার্স্ট অফ অল এসিএল কে দুই ভাবে কনফিগার করা যায়, একটা হচ্ছে নেমড এসিএল আর একটা হচ্ছে নাম্বারড এসিএল, গত ভিডিওতে দেখেছি। তো আমরা প্রথমে নাম্বারড এসিএল দিয়ে কনফিগার করব, দেন ওইটা ডিলিট করে আবার নেমড এসিএল দিয়ে করব। ওকে, সো নাম্বারড এসিএল আবার দুই ভাবে করা যায়, সেটা আমরা দেখবো এখন। ফার্স্ট অফ অল আমি র ভাবে দেখাচ্ছি। সো আমার যে রিকোয়ারমেন্টটা, রাউটারে ঢুকলাম, ঢোকার পর আমি এখানে গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, কনফিগার টার্মিনাল। সো এটার প্রথম হচ্ছে অ্যাক্সেস লিস্টটা কনফিগার করব, কমান্ডটা হচ্ছে অ্যাক্সেস লিস্ট। আচ্ছা, অ্যাক্সেস লিস্ট যেহেতু আমরা এখানে নাম্বারড এসিএল কনফিগার করছি এবং সেটা স্ট্যান্ডার্ড, এই কারণে আমরা একটা যে কোনো নাম্বার দিচ্ছি। স্ট্যান্ডার্ড এসিএল এর বেলায় আপনি যদি কোশ্চেন মার্ক দেন, দেখা যাবে যে স্ট্যান্ডার্ড এসিএল এর বেলায় 1 থেকে 99, এবং যদি এক্সটেন্ডেড এসিএল হয় সেটা 100 থেকে 199। তো আমরা স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করছি, সো এখানে লেটস সে 10 দিচ্ছি।
সো আপনি 1 থেকে 99 পর্যন্ত যে কোনো নাম্বার ইউজ করতে পারেন। দেন আমরা আবার যদি কোয়েশ্চেন মার্ক দিই কি দেখায়, আপনাকে হয় ডিনাই করতে হবে, না হলে পারমিট করতে হবে, অথবা রিমার্ক, অ্যাক্সেস লিস্ট, এন্ট্রি, কমেন্ট। আমরা এখানে হয় ডিনাই করব, না হলে পারমিট করব। সো আমাদের রিকোয়ারমেন্টটা কি ছিল, যে এই পিসিটা যেন ওই সার্ভারকে অ্যাক্সেস না করতে পারে, তাহলে অবশ্যই ডিনাই হবে, কারণ ডিনাই মানেই তো অ্যাক্সেস করতে পারে না, তাই না? সো এখানে ডিনাই দিচ্ছি, দেওয়ার পর আবার কোয়েশ্চেন মার্ক দিই, কি চায়, আইপিটা। এখানে হচ্ছে ব্যাপার, এখানে যা কিছুই আপনি করেন সবকিছুই সোর্স আইপিটা। এই সোর্স যে আইপিটা, মানে যেই পিসি থেকে আপনি ওই সার্ভারে রিচ করতে যাচ্ছেন সেই পিসির আইপিটা। তো এখানে আইপিটা কত, 192.168.1.2। ওকে, দেন আবার যদি কোয়েশ্চেন মার্ক দিই, ওয়াইল্ড কার্ড মাস্ক, ওয়াইল্ড কার্ড মাস্ক চাচ্ছে। তো আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক এখানে কি বলবো, যেহেতু আমরা অনলি এই আইপিটাকে ব্লক করব, সো আমরা একটা স্পেসিফিক ওয়াইল্ড কার্ড মাস্ক দিব, সেটা হচ্ছে 0.0.0.0। এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক। ওকে ফাইন, একটুকু আমাদের একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, হওয়ার পরে এতটুকু আমার সেই এই আইপিটাকে ব্লক করবে। ফাইন, আপনি যদি এখন এই অবস্থায় আপনার রাউটারের ওই ইন্টারফেসে এই অ্যাক্সেস লিস্টটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কি হবে, বাকি বাকি যে ইয়াগুলো আছে, বাকি যে পিসি গুলো আছে, সেগুলা কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই পিসি ছাড়া, মানে এই হোস্ট ছাড়া বাকি সবাইকে অ্যালাউ করতে হবে। কিভাবে, অ্যাক্সেস লিস্ট 10এই থাকবে, কারণ আমরা 10 অ্যাক্সেস লিস্টটা ক্রিয়েট করছি, সেটা পারমিট পারমিট এনি। ওকে, এটা দ্বারা কি হলো, যে আমার এই ব্লকের যে আইপি গুলো আছে, শুধুমাত্র এই আইপিটাকে ব্লক করো, বাকি যতগুলো আছে সবগুলাকে তুমি অ্যালাউ করে দাও। আপনি যদি এই কমান্ডটা না দিতেন, তাহলে কি হইতো, এও কিন্তু ওর সাথে, এই সার্ভারের সাথে রিচ করতে পারতো না, কারণ বাই ডিফল্ট ডিনাই এনি, যেটা হচ্ছে ইমপ্লিসিট ডিনাই, সেই রুলটা সিসকোতে এনাবল থাকে। তো যখন আপনি শুধু এইটা দিবেন, দেওয়ার পরবর্তী রুল আর কোনো কিছু নাই, তখন কিন্তু ওই ইমপ্লিসিট ডিনাইয়ে চলে যাবে পরবর্তী রুলগুলা, তখন সব প্যাকেট ড্রপ হয়ে যাবে। এই জন্য এই কমান্ডটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা যদি এখন এক্সিট দিয়ে দেখি যে আমাদের অ্যাক্সেস লিস্টটা ক্রিয়েট হয়েছে কিনা, সেটা দেখার উপায় হচ্ছে শো অ্যাক্সেস লিস্ট কমান্ডটা। দেখেন এখানে দুইটা আমরা একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলাম, যেটার নাম হচ্ছে 10 স্ট্যান্ডার্ড অ্যাক্সেস আইপি অ্যাক্সেস লিস্ট। সেটার মধ্যে দুইটা রুল দিছি। এখানে 10 সে একটা নাম্বার দিয়েছে অটোমেটিক, তারপরে হচ্ছে 20 আরেকটা নাম্বার দিয়ে দিয়েছে। মানে সে অটোমেটিকলি, আপনি যখন পরবর্তী আরেকটা রুল লিখবেন, তারপর 30 আসবে, 40 আসবে, এইভাবে সে অটোমেটিকলি নিচে একটার পর একটা রুল অ্যাড করবে, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। তাহলে আমাদের এখানে এই হোস্টটা হচ্ছে ডিনাই, বাকিগুলো হচ্ছে পারমিট। ওকে, একটুকু করে কি কাজ শেষ? দেখি আমরা পিং পাই কিনা। আমরা এটা ক্লিয়ার করে নিই। ওকে, এই পিসি থেকে এই সার্ভার রিচ করছি, পিং পাচ্ছে। ওকে, তাহলে আপনার কোশ্চেন হচ্ছে যে ভাই, আপনি তো অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলেন, এখনো কেন পিং পাচ্ছে? এইটাই কিন্তু মূলত ভুলটা করে সবাই, যে অ্যাক্সেস লিস্ট একটা ক্রিয়েট করা মানেই যে ওটা মানে অ্যাপ্লিকেবল হয়ে গেল, এরকম না। এই অ্যাক্সেস লিস্টটা অবশ্যই আপনাকে রাউটারের ইন্টারফেসে অ্যালাউ করে দিতে হবে বা অ্যাড করতে হবে, তখন না সে এটা কাজ করবে। তো আমরা ট্রাফিক ফ্লোটা এদিক থেকে এদিকে যাচ্ছে, সো আউট ইন্টারফেস হচ্ছে এটা গিগাবাইট 0/1, সেই ইন্টারফেসে এই অ্যাক্সেস লিস্টটা অ্যাপ্লাই করে দেব। কিভাবে, আচ্ছা, এখানে জাস্ট রাউটারে যাব, যাওয়ার পর কনফিগার টার্মিনাল লিখবো, লেখার পর ওই ইন্টারফেসে আগে ঢুকবো। ইন্টারফেস গিগাবাইট, এটা কত, 0/1 না, হ্যাঁ 0/1, 0/1, এটাতে ঢুকলাম। ঢোকার পর আমাকে কি করতে হবে, কমান্ডটা হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস আই আইপি, আচ্ছা কমান্ডটা হচ্ছে অ্যাক্সেস, আচ্ছা কমান্ডটা কোশ্চেন মার্ক দিই, কোশ্চেন মার্ক দেওয়ার পর আমি এখানে কি দেখতে পাচ্ছি, সিডিপি শাটডাউন স্পিড, ওকে আইপি, আমরা আইপি দিচ্ছি, আইপি অ্যাক্সেস গ্রুপ। হ্যাঁ, এই যে প্রথমে এখান থেকে দেখেন
কমান্ডটা আমি কিন্তু ভুলে গেছি। সো এভাবে আপনার রিয়েল লাইফে কিন্তু নিজেরাও ট্রাবল শুট করতে পারবেন। যখন কমান্ড সব আপনার মনে থাকবে না, আপনি তখন কোয়েশ্চেন মার্ক দিলেন। সো আমি এখান থেকে সার্চ করে দেখলাম যে ওকে আইপি, সো আইপি আমি পেয়ে গেলাম। আইপির পরে আপনি আবার কোয়েশ্চেন মার্ক দিবেন, যে আপনি কোয়েশ্চেন মার্ক দিবেন আইপির পর কি হতে পারে, এই যে অ্যাক্সেস গ্রুপ, আইপির পর অ্যাক্সেস গ্রুপ হবে। সো আমি এখানে অ্যাক্সেস গ্রুপ দিচ্ছি, দেওয়ার পর আপনি আবার কোয়েশ্চেন মার্ক দেন, তখন আপনাকে কি বলতেছে, ওয়ার্ড, ওয়ার্ড অথবা নাম্বার। আপনি যদি নেমড এসিএল ক্রিয়েট করেন তাহলে ওই নামটা এখানে দিবেন। আমরা যেহেতু নাম্বারড এসিএল ক্রিয়েট করছি, আমাদের এসিএল নাম্বারটা কত ছিল, প্রথমে ওই যে 10 ক্রিয়েট করলাম না, অ্যাক্সেস লিস্ট 10, সেই নাম্বারটা এটা। এই নাম্বার দিয়ে সে বুঝতে পারবে আসলে কোন অ্যাক্সেস লিস্টটা। আবার কোয়েশ্চেন মার্ক দিই, দেওয়ার পর এখানে জানতে যাচ্ছে যে এটা কি ইনবাউন্ড নাকি আউটবাউন্ড। সো আমরা বলেছি এটা হচ্ছে আউটবাউন্ড ট্রাফিকের জন্য, আউট দিলাম। আবার কোয়েশ্চেন মার্ক দিই, আর কিছু নাই, মানে আপনার কমান্ড কমপ্লিট, এন্টার দিলাম। ওকে, এটা দেওয়ার পরে আমরা যদি শো রান করি, শো রান, দেখবেন যে এই ইন্টারফেসটাতে এই যে আপনার যে গিগাবাইট 0/1 সেখানে এই যে আউট অ্যাক্সেস লিস্ট একটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমরা দেখি যে অ্যাক্সেস লিস্টটা কাজ করছে কিনা। সো আমি প্রথমে আবার পিং দিচ্ছি এখান থেকে একে, সো ফেইল্ড, এই পিসি থেকে এই পিসি কে পিং দিই, সো সাকসেসফুল, হিয়ার ইউ গো। আপনার অ্যাক্সেস লিস্ট কিন্তু কাজ করা শুরু করছে। তার মানে আমাদের লজিকটা কি ছিল, আমাদের লজিক ছিল যে আমরা শুধুমাত্র এই পিসি কে এই সার্ভারে রিচ করতে দিব না, বাকি যেই এই নেটওয়ার্কের অন্য যেই সমস্ত পিসি আছে তাদেরকে আমরা এই সার্ভারে রিচ করতে দিব। সো এই পিসি কিন্তু ব্লক হয়ে গেছে। আমি যদি এখন পিং দিই সার্ভারকে, সো আমাদের সার্ভারের আইপি হচ্ছে 10.3, দেখেন ডেস্টিনেশন আনরিচেবল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এই রুলটা কোথায় এসে কি হচ্ছে। এখানে প্রথমে এই পিসি থেকে প্যাকেট যাচ্ছে, যাওয়ার পর এই দিক দিয়ে এর ইন্টারফেসে ঢুকলো, কারণ এখানে কিন্তু ইনবাউন্ডে কোনো এসিএল নাই, যার কারণে সুন্দরভাবে রাউটারের ভিতরে ঢুকলো। ঢোকার পর ওর রাউটিং টেবিলটা চেক করলো, চেক করে দেখলো যে আচ্ছা এই ইন্টারফেসে আছে হচ্ছে আমার 10.10.10.3 সার্ভার, তো আমার ওই ইন্টারফেসে পাঠিয়ে দাও। সো ওই ইন্টারফেসে যখনই ঢুকতে যাচ্ছে তখন দেখে যে এখানে একটা এসিএল কনফিগার করা। সো এসিএল যখন কনফিগার করা, সে প্রথমে ম্যাচ করতেছে যে আচ্ছা আমার এসিএলটা, আমি এখন যেহেতু এসিএল আছে তাহলে আমার এটা রুলটা আমি এখন একটু ম্যাচ করি। কিভাবে ম্যাচ করতেছে, শো অ্যাক্সেস লিস্ট, এইটা দিয়ে ম্যাচ করতেছে। প্রথমে এই রুলটা পড়বে, সে মিলাবে যে আমার যে আইপি সেটা কি এটার সাথে মিলে কিনা। দেখেন সেটা হচ্ছে প্রথমে 192.168.1.2 সে প্রথমেই মিলে গেছে, তার মানে নিচের যে রুলটা আছে সেটাতে যাবেই না, এখানেই সে অ্যাপ্লাই করবে। এখানে অ্যাপ্লাই করে দেখলো যে আমাকে তো ডিনাই করে দেওয়া হয়েছে, তার মানে আমি আর ওই সার্ভারে যেতে পারবো না, সাথে সাথেই প্যাকেটটা ড্রপ হয়ে যাব। এখানে 5 ম্যাচেস মানে হচ্ছে সে 5বার ট্রাই করছে। 5বার ট্রাই কিভাবে করলো, যখন আপনি একটা পিং চালান তখন 4টা হচ্ছে প্যাকেট পাঠায়, সেই 4টা। আর আমি প্রথমবার ওই যে একটা এখান থেকে প্যাকেট নিয়ে এখানে পাঠালাম, ওইটা একটা প্যাকেট 5টা, তো 5বার ম্যাচ হয়েছে। তো আমি যদি আবার পিং পাঠাই তাহলে পিং মানে হচ্ছে 4টা প্যাকেট পাঠাবে, তো তাহলে হিসাবে 5 আর 4 9 হওয়ার কথা, দেখি একটু হয় কিনা। সো আবার পিং দিলাম, তাহলে এই যে দেখেন প্রতিবার কিন্তু আইসিএমপি যখন পিং দেন 4টা প্যাকেট পাঠানো হয়। সো আবার পিং দিচ্ছে 1টা 2টা 3টা 4টা। সো আমি এখন রাউটারে গেলাম, রাউটারে যাওয়ার পর আমি এখন অ্যাক্সেস লিস্টে আবার কল করব। আগে ছিল 5, এখন 9 হওয়ার কথা, সেটা হচ্ছে কিনা, হিয়ার ইউ গো 9। সো 9টা ম্যাচ হয়েছে, ম্যাচ হয়ে সে এটা ব্লক করে দিছে। ওকে, এরপরে হচ্ছে আরেকটা কি হলো, পরের যে রুলটা পারমিট এনিতে একটা ম্যাচ হয়েছে। কি কারণে, আপনি তো এখানে আমি যেটা করলাম, যেখান থেকে একটা প্যাকেট নিয়ে এই পিসি থেকে এই পিসি কে পাঠালাম, তো তখন কি হলো ব্যাপারটা, এখানে এই প্যাকেটটা এদিকে গেল, যে এই রাউটারে আসলো, আসার পর রাউটিং টেবিল চেক করলো, চেক করে দেখলো যে এইখানে আমি এই ইন্টারফেস দিয়ে যেতে পারবো। এই ইন্টারফেসে যাওয়ার সময় একটা এসিএল কনফিগার করা, সেই এসিএল এ এখন আমি কি করব, আমার এই রুলটা চেক করব। তো প্রথম হচ্ছে এর আইপিটা সে রুল পড়বে, যে প্রথমে হোস্ট 192.168.1.2 আমার সাথে কি মিলে না, তার মানে এই রুলটা আমার জন্য না। পর নেক্সট রুলে সে যাবে, সে নেক্সট রুলে আসলো, দেখলো যে পারমিট এনি,
পারমিট এনি মানে হচ্ছে তার যে কোনো আইপি কে সে পারমিট করবে। তার মানে আমার প্রথম রুল যখন ব্রেক করে নেক্সটটাতে আসলো, সে দেখলো যে আমি তো প্রথম রুল বাইপাস করে আসছি, তার মানে আমি হচ্ছে সেকেন্ড রুলের জন্য অ্যাপ্লিকেবল হয়েছি। তো সেকেন্ড রুলে আমাকে পারমিট করা আছে, তার মানে আমি প্যাকেটটা পাঠাতে পারবো। এখন যদি আমরা এই যে একটা প্যাকেট আছে, আবার যদি 4টা প্যাকেট পাঠাই পিং, তাহলে 5 হওয়ার কথা ম্যাচিং। দেখি, সো 1 2 3 4। সো এখানে আমরা আহ, আসলাম, আসার পর আবার যদি একটু অ্যাক্সেস লিস্টটা কল করি, সো হেয়ার ইউ গো, 5টা ম্যাচ। তার মানে সে এই রুলের মধ্যে পড়ছে, পড়ে আপনার এই প্যাকেট থেকে আসছে।